আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। তোমাদের কৃষি গুচ্ছ এবং হলো রাজশাহী ইউনিভার্সিটির যে সি ইউনিটে ভর্তি পরীক্ষার কেমিস্ট্রি সাজেশনটা সেটা আমি রেডি করে ফেলছি। সো ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুটোই রেডি করে ফেলছি। সো এখানে ফার্স্ট পেপার যেটা যদি বলি, যেহেতু আমি সাজেশনগুলো মানে টাইপসগুলো টপিকসগুলো প্রত্যেকটি হাতে লিখছি, দেখবা যে আমি কি করছি যে প্রত্যেকটা যেগুলো বেশিবার আসছে সেগুলো আমাদের রিপিটেড লেগে রাখছি যে এগুলো বেশিবার আসছে, তার মানে তোমার এই টাইপগুলো একটু বেশিবার পড়তে হবে। সেটা তোমার প্রশ্ন ব্যাংক থেকে হোক, সেটা তোমার বই থেকে যদি ক্লিয়ার কনসেপ্ট করা লাগে, কনসেপ্ট ক্লিয়ার করা লাগে করে ফেলবা। আর প্রতিটা টাইপই পড়বা অ্যাটলিস্ট, প্রতিটা টাইপ অ্যাটলিস্ট ধরো যে টাইপটা রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে বাট কৃষিগুচ্ছে আসে নাই, এটা মানে এই না যে এবার এটা আসবে না, আসতে পারে একটা এমসিকিউ। সো ওই টাইপটা জাস্ট একটা ধারণা নিয়ে রাখবা, কোনো সূত্র থাকলে সূত্র পড়ে ফেলবা, কোনো একক থাকলে একক পড়ে ফেলবা। আর যদি এমসিকিউ তো থাকে অবশ্যই ছোট ছোট কয়েকটা এমসিকিউ তুমি জাস্ট দেখে রাখবা। ইচ অ্যান্ড এভরি টাইপই তুমি তোমার দুইটা ইউনিভার্সিটির জন্যই আমি বলবো দেখতে, কোনোটাই বাদ দিও না। কারণ হচ্ছে কি, যদি এমসিকিউ এসে পড়ে পরীক্ষা পারবা না, জিনিসটা আসলে তো ভালো দেখাবে না আসলে। সো বেটার এটাই, প্রতিটা টাইপই দেখো যেগুলা বেশিবার আসে। ধরো তুমি রাজশাহী ইউনিভার্সিটির প্রিপারেশন নিচ্ছ বা তোমার এখন সামনে কৃষি গুচ্ছের প্রিপারেশন সময়, এই সময়টায় তোমার কৃষি গুচ্ছের জন্য যে টাইপগুলো আছে সেগুলোই ভালো করে পড়ো। আর যেগুলো আসে নাই বিগত বছরগুলোতে জাস্ট ওই টাইপগুলো একটু ধারণা রাখো যে এই টাইপের এমসিকিউগুলো এরকম হয়, আর কিছু না। ওকে, এবং এটা পিডিএফ ফাইলটা আমি গুগল ড্রাইভ করে লিঙ্কে কমেন্ট সেকশনে পিন করে দিচ্ছি, তোমরা সেখান থেকেই দেখে নিবা কিভাবে কি হইতেছে। দেখো গুণগত রসায়নে অনেকগুলো টাইপ আমি লিখছি যেগুলো একদম বেশিবার করে আসছে পরীক্ষার মধ্যে, সেগুলো প্রতিটা টাইপে লিখছি যেগুলো পরীক্ষা বারবার আসছে, সেগুলোর সাথে রিপিটেড লিখছি। এছাড়া ধরো যে পর্যাবৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধনে সংগ্রাম থেকে প্রচুর প্রশ্ন আসে, পর্যাবৃত্ত ধর্ম থেকে প্রচুর প্রশ্ন আসে। তারপর হচ্ছে ক্ষারধর্মী অম্লধর্মী, তারপর হচ্ছে উপধর্মী অক্সাইড, এই অক্সাইডগুলো থেকে এমসিকিউ আসে যে কোনটা ক্ষারধর্মী, কোনটা অম্লধর্মী, কোনটা উপধর্মী, এই টাইপের প্রশ্নগুলো আসে। ঠিক আছে, এছাড়া ধরো যে যৌগের সংকেত একটা টাইপ আছে। এখন যৌগের সংকেত বলতে বিভিন্ন অ্যাসিডের সংকেত, বিভিন্ন সল্টের সংকেত, বিভিন্ন ক্ষারের সংকেত, এই সংকেতগুলো পরীক্ষা আসে। ঠিক আছে, এছাড়া চ্যাপ্টার 4 যে রাসায়নিক পরিবর্তন, এখান থেকে বেশি আসে হচ্ছে পিএইচ এর ম্যাথ, একদম প্রচুর পরিমাণে কেপিকেসির ম্যাথ বলি, বাফা দ্রবণের ম্যাথ বলি, তারপর হচ্ছে ধরো যে এসিড ক্ষার, তীব্র এসিড, তারপর যে তীব্র ক্ষার, তারপর ক্ষারকত্ব, অম্লত্ব, এই প্রত্যেকটা কোশ্চেন্স এগুলাই মানে ঘুরে ফিরে এগ্রিকালচার এগুলো আসে প্রচুর পরিমাণে। আর অধ্যায় 5 নিয়ে কথা বলার কিছু নেই, আছেই কয়েকটা টপিক। এর মধ্যে খাদ্য সংরক্ষণের যে প্রাকৃতিক এবং কৃত্রিম যে উপাদানগুলা সেগুলা, প্রিজারভেটিভস, তারপর হচ্ছে ভিনেগার প্রস্তুতির জন্য যে রিয়াকশনগুলো আছে সেগুলার যে তোমার ধরো যে এনজাইমগুলো লাগে এবং যে টেম্পারেচার দরকার হয় সেগুলো একটু মুখস্থ রাখতে হবে। ওকে, আর গুণগত রসায়ন আমি যা দেখলাম, গুণগত রসায়ন থেকে তোমার তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ সংখ্যা, রিডমার্ক ধ্রুবকের যে ম্যাথগুলা, আহ্বাব নীতি, পলিবর্জ্য নীতি, তারপর হচ্ছে হাইজেনবার্গ, তারপর হচ্ছে কোয়ান্টাম তত্ত্বের যে ব্যাপারটা এক্সাম্পল উদাহরণ, এই জিনিসগুলো প্রচুর আসে। সো তোমরা গুছায় আশা করছি পড়াশোনা করতে পারবা। হাতে ঈদের এখনো 2 থেকে 3 দিন সময় আছে, ঈদের দিনটা ফুললি রিল্যাক্সড, জাস্ট নিজের মতো করে সময় কাটাবা, সেটা হোক খাওয়া দাওয়া, সেটা হোক ঘোরাঘুরি, সব কিছু করো, সমস্যা নেই। বাট ঈদের আগের পর্যন্ত, আগের সন্ধ্যা বা ইফতারের আগ পর্যন্ত অ্যাটলিস্ট তোমরা পড়াশোনা করো, আগের দিন পর্যন্ত একটু পড়াশোনা করো, আর পরের দিন থেকে পড়াশোনা করো, সমস্যা নেই। ঠিক আছে, এই হচ্ছে আর কি পড়ার ট্যাকটিক্স। যদি কোনো প্রবলেম ফিল হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা, সেটা আমি সলভ করে দেওয়ার চেষ্টা করবো। এই তো।